আজ আমরা কোণ সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই জানবো কোণ কাকে বলে। আমরা প্রথমে একটি বিন্দু নিলাম, যার নাম দিলাম ও। ধরো এই বিন্দু থেকে একটি রশ্মি নির্গত হলো, যার নাম দিলাম আমরা ও এ। আবার এই ও বিন্দু থেকে আরেকটি রশ্মি নির্গত হলো, যার নাম দিলাম আমরা ও বি। তাহলে এই ও এ এবং ও বি এর যে মধ্যবর্তী অংশ, অর্থাৎ এই অংশটা, এই অংশটাকেই আমরা বলছি কোণ। তাহলে কোণের সংজ্ঞা বা ডেফিনেশন আমরা লিখতে পারি, যখন দুটি রশ্মি একটি সাধারণ বিন্দু থেকে উৎপন্ন হয় তখন তাদের মধ্যবর্তী অংশকে কোণ বলে। এরপর আমরা কোণের বিভিন্ন অংশ বা পার্টস সম্পর্কে জানব। এখানে এই যে রেখা দুটি বা রশ্মি দুটি যে বিন্দু থেকে উৎপন্ন হয়েছে, সেই বিন্দুটিকে আমরা বলবো কোণের সাধারণ বিন্দু বা ভার্টেক্স। তাহলে এখানে বা চিত্রে ও বিন্দুটিকে বলা হয় সাধারণ বিন্দু, বা বলতে পারি আমরা শীর্ষবিন্দু বা ভার্টেক্স। রেখাগুলোকে কোণের বাহু বা আর্মস বলা হয়ে থাকে। তাহলে এখানে কোণের বাহু বা আর্মস হলো ও এ আর ও বি। এখানে ও এ এবং ও বি হলো কোণের বাহু বা আর্মস। এবার আমরা চিহ্ন সম্বন্ধে জানবো, অর্থাৎ কোণকে কোন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, অর্থাৎ নোটেশন। দেখো, কোণের চিহ্ন দিতে গেলে তোমরা এইভাবে একটি তির্যক লাইন টানবে, তারপর এখান থেকে একটি এইভাবে স্ট্রেট লাইন টানবে। এটাই হচ্ছে আমার কোণের চিহ্ন। এইরকম কিন্তু কোণের চিহ্ন হয় না। তাহলে আবার বলি, কোণের চিহ্ন কেমন হবে না, এইভাবে একটি তির্যক লাইন আসবে, তারপর এখান থেকে একটি এইভাবে একটি স্ট্রেট লাইন যাবে। এটাই হচ্ছে আমাদের কোণের চিহ্ন। কোণকে আমরা এইরকম চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। ও এ এবং ও বি এর মধ্যবর্তী যে অংশ, দেখো ও এ এবং ও বি এর মধ্যবর্তী হচ্ছে এই অংশটা। তাহলে এই অংশটাকে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা প্রথমে একটা কোণের সাইন দেব, তারপর এই শীর্ষবিন্দুটিকে মাঝে রেখে আমরা লিখব এ ও বি, অর্থাৎ কোণ এ ও বি। অর্থাৎ কোণের বাহু দুটো যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটিকে মাঝে রেখে তোমাকে লিখতে হবে কোণ এ ও বি। কোণ এ ও বি মানে এই অংশটাকে বোঝানো হচ্ছে। অথবা তুমি লিখতে পারো বি ও এ, অর্থাৎ কোণ বি ও এ। অথবা আমরা লিখছি কোণ বি ও এ। অর্থাৎ তোমরা মনে রাখবে, কোনো কোণ চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে গেলে সবার প্রথমে দেখবে কোণের বাহু দুটো কোন বিন্দুতে মিলিত হয়েছে। এখানে যেমন ও বিন্দুতে মিলিত হয়েছে, তারপর সেই বিন্দুটিকে মাঝে রেখে বাহু দুটির যা নাম দিয়েছো, যে কোনো একটি থেকে শুরু করে বিন্দুটিকে মাঝে রেখে, অর্থাৎ শীর্ষ বিন্দুটিকে মাঝে রেখে তুমি লিখবে। তাহলে আমরা লিখবো কোণ এ ও বি, অথবা লিখতে পারবো কোণ বি ও এ। কোণের পরিমাপ করা হয় ডিগ্রি বা রেডিয়ান। যেমন ধরো কোনো কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা এইভাবে 30 লিখবো, দিয়ে ঠিক তার মাথার ওপরে ডান দিক ঘেঁষে এরকম একটা ছোট্ট জিরো লিখবো। এটাকে বোঝায় 30 ডিগ্রি। অর্থাৎ কোণের একক হলো ডিগ্রি বা রেডিয়ান। একক মানে ইউনিট। রেডিয়ান চিহ্নটি আমরা পরে শিখব। এবার তোমরা সবাই এই প্রশ্নটির উত্তর দাও। উপরের চিত্রের কোণটির নাম হবে, এই নিচের যে তিনটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এখানে একটি কোণ অঙ্কন করা আছে এবং তার নাম দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে কোণের বাহু দুটি পি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই পি বিন্দুটি হলো ভার্টেক্স বা শীর্ষবিন্দু। তাহলে এই কোণটির নাম হবে কোণ, আমরা যদি আর থেকে শুরু করি তাহলে বলবো কোণ আর পি কিউ, অর্থাৎ কোণ আর পি কিউ। অর আমরা যদি এই কিউ বিন্দু থেকে শুরু করি তাহলে আমরা বলবো কোণ কিউ পি আর। তাহলে আমরা লিখছি কোণ কিউ পি আর। তাহলে দেখো, তিনটে বিকল্পের মধ্যে আমার সঠিক উত্তর হলো সি, কোণ আর পি কিউ, এই কোণটির নাম।
এরপর আমরা জানবো টাইপস অফ অ্যাঙ্গেলস, অর্থাৎ কোণের প্রকারভেদ। প্রথমে আমরা 0 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। দেখো, তোমরা ভাবছো যে এখানে দুটো রশ্মি কোথায়? এখানে একটি রশ্মির উপর আর একটি রশ্মি আপতিত হয়েছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি কোণকে আমরা বলবো শূন্য কোণ বা 0 অ্যাঙ্গেল। এরপর দেখো, আমরা আরেকটি কোণ অঙ্কন করলাম যার মান 90 ডিগ্রি থেকে ছোট। যদি কোনো কোণের মান 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সেই কোণকে আমরা বলি সূক্ষ্ম কোণ। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির এর মধ্যে থাকলে তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেল। যদি কোনো কোণের মান 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে সেই কোণকে আমরা বলবো সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। আবার কোনো কোণের মান যদি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এর মধ্যে থাকে, তাহলে সেই কোণকে আমরা বলবো স্থূলকোণ বা অবটাস অ্যাঙ্গেল। আবার আরেকটি কোণ তোমরা দেখো, দেখো এটি একটি সরল রেখা। দেখো, তুমি যদি এইভাবে ভাবো, এইখান থেকে এই অবধি একটি রশ্মি, আবার এখান থেকে এই অবধি একটি রশ্মি গেছে, তাহলে এদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটির মান হলো 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি এই কোণটিকে আমরা বলবো সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। এবার দেখো, আমরা আরেকটি কোণ অঙ্কন করেছি যে কোণটির মান 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে এই কোণগুলোকে আমরা বলবো অভিদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। সবশেষে আমরা যে কোণটি অঙ্কন করছি সেটি দেখো, এই কোণটির মান হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোণটি উৎপন্ন হবে সেটি হলো 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি কোণকে আমরা বলবো পূর্ণ কোণ বা কমপ্লিট অ্যাঙ্গেল। এবার তোমরা এই প্রশ্নটির উত্তর দাও। 180 ডিগ্রি কোণ ইকুয়াল টু ড্যাশ সমকোণ। অর্থাৎ আমাদের এই শূন্যস্থানে একটি সংখ্যা বসাতে হবে। দেখো, আমরা জানি যে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে এক সমকোণ বা শুধু সমকোণ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। তাহলে দেখো, 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 ইন্টু 90 ডিগ্রি। এবার আমরা এই 90 ডিগ্রি এর পরিবর্তে বসিয়ে দিতে পারবো এক সমকোণ, বা এই 90 ডিগ্রি এর পরিবর্তে শুধু বসিয়ে দিতে পারবো সমকোণ। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 2 ইন্টু সমকোণ। এই সমকোণ মানেই বোঝায় 90 ডিগ্রি। তাহলে এই শূন্যস্থানে আমরা কত বসাবো? তাহলে আমরা লিখতে পারবো 180 ডিগ্রি কোণ সমান সমান 2 সমকোণ, অর্থাৎ 2 সমকোণ। এবার তোমরা চেষ্টা করো এই প্রশ্নটির উত্তর দেবার। 540 ডিগ্রি কোণ ইকুয়াল টু ড্যাশ সমকোণ। আমরা জানি এক সমকোণ বা শুধু সমকোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এরপর আমরা কি করব? এই 540 কে 90 দ্বারা ডিভাইড করব। তাহলে দেখো, আমরা 540 কে ভাগ করব 90 দিয়ে। তাহলে আমরা পাবো, দেখো 6 দিয়ে করলে 6 9 54, আর একটা জিরো বসলে 540, তাহলে আমরা ভাগ মিলে গেল। তাহলে এবার আমরা লিখবো কি? এবার আমরা লিখবো যে 540 ডিগ্রি অর্থাৎ 540 ডিগ্রি ইকুয়াল টু 6 ইন্টু 90 ডিগ্রি। তাহলে আমরা লিখছি ইকুয়াল টু 6 ইন্টু 90 ডিগ্রি ইকুয়াল টু 6 ইন্টু, এবার এই 90 ডিগ্রি এর পরিবর্তে আমরা লিখে দিতে পারবো শুধু সমকোণ। তাহলে আমরা লিখছি 6 সমকোণ। তাহলে এই শূন্যস্থানে আমরা বসাবো হচ্ছে 6। এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা আরো বিভিন্ন প্রকার কোণের প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ অ্যাঙ্গেলস নিয়ে আলোচনা করব। যার প্রথমেই আমরা জানবো সন্নিহিত কোণ বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। আমি প্রথমে একটি কোণ অঙ্কন করলাম যার নাম এ ও সি, এই কোণটা। এরপর আমি আরেকটি কোণ অঙ্কন করলাম, কোণ বি ও সি। তাহলে এক্ষেত্রে আমরা দুটো কোণ অঙ্কন করলাম, একটি হচ্ছে কোণ এ ও সি এই কোণটি, আর একটি কোণ হচ্ছে
এবং কোণ বিওসি, এই দুটো কোণ। এবার তোমরা এই দুটো কোণের বিশেষ বৈশিষ্ট্যগুলো খেয়াল করো। দেখো, এই দুটো কোণের একটাই ভার্টেক্স বা শীর্ষবিন্দু, সেটি হলো ও। আবার দেখো, এই দুটো কোণের একটি বাহু দুটো কোণেই আছে, সেটা হচ্ছে ওসি। তাহলে এই ওসি হলো এই দুটো কোণের সাধারণ বাহু বা কমন সাইড। আবার দেখো, এই কোণ দুটো সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত, অর্থাৎ কোণ দুটো এই সাধারণ বাহুর একটি আছে ডান দিকে আর একটি আছে বাঁ দিকে, অর্থাৎ কোণ দুটো একে অপরের বিপরীত দিকে অবস্থিত। তাহলে আমরা এই কোণ দুটোকে, অর্থাৎ কোণ এওসি এবং কোণ বিওসি কে আমরা বলবো পরস্পর সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে সংজ্ঞা বা ডেফিনেশন হিসাবে আমরা লিখতে পারবো যে দুটি কোণের যদি একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করে, তবে তাদেরকে পরস্পর সন্নিহিত কোণ বলে। ইংরেজিতে লিখলে আমরা লিখব টু অ্যাঙ্গেলস আর কল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইফ দে হ্যাভ কমন ভার্টেক্স অ্যান্ড এ কমন সাইড অ্যান্ড আর অন অপোজিট সাইড অফ দ্য কমন সাইড। এরপর আমরা জানব সন্নিহিত কোণের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ কি প্রপার্টিজ অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। প্রথমে আমরা সন্নিহিত কোণের ছবিটি অঙ্কন করে ফেলব। প্রথম বৈশিষ্ট্যটি হলো সাধারণ শীর্ষবিন্দু, অর্থাৎ কমন ভার্টেক্স। কোণ দুটির শীর্ষবিন্দু একটিই হবে। দেখো, এখানে এই সন্নিহিত কোণ দুটির শীর্ষবিন্দু একটি ও। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো সাধারণ বাহু, অর্থাৎ কমন সাইড। কোণ দুটির একটি সাধারণ বাহু থাকবে। দেখো, ছবিতে এই ওসি হলো সাধারণ বাহু। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো বিপরীত পার্শ্ব, অপোজিট সাইডস। কোণ দুটি সাধারণ বাহুর দুই বিপরীত পার্শ্বে অবস্থান করবে। দেখো, চিত্রে ওসি হলো সাধারণ বাহু। এই ওসি বাহুর একদিকে আছে কোণ এওসি এবং ঠিক তার অপোজিট সাইডে আছে কোণ বিওসি। চতুর্থ বৈশিষ্ট্যটি হলো ওভারল্যাপ না হওয়া, নন ওভারল্যাপ। কোণ দুটির একটির অভ্যন্তরে অন্যটি প্রবেশ করবে না। দেখো, এখানে সন্নিহিত কোণ দুটি পরস্পর পৃথক, অর্থাৎ একটি কোণের মধ্যে অন্য কোণটি প্রবেশ করেনি। তাহলে আমরা সন্নিহিত কোণের মূল বৈশিষ্ট্যগুলি জেনে ফেললাম। এরপর আমরা আলোচনা করব পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস নিয়ে। আমি এখানে দুটি কোণ লিখছি। দেখো, একটি হচ্ছে 23 ডিগ্রি আর একটি হচ্ছে 67 ডিগ্রি। এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই 23 ডিগ্রি এবং 67 ডিগ্রি এই কোণ দুটোর যোগফল আমরা পেলাম 90 ডিগ্রি। তাহলে আমরা এই কোণ দুটিকে, অর্থাৎ 23 ডিগ্রি এবং 67 ডিগ্রি কোণ দুটিকে আমরা বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণ। চলো এবার আমরা ডেফিনেশন বা সংজ্ঞা লিখে ফেলি। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলে। ইফ দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 90 ডিগ্রি, দে আর কল্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস টু ইচ আদার। এক্সাম্পল আমরা দেখব 32 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে। তাহলে 32 ডিগ্রির সাথে কত যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো সেটা দেখব। দেখো, তার জন্য আমরা কি করব, 90 ডিগ্রি থেকে 32 ডিগ্রিকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাবো? দেখো, বিয়োগ করলে আমরা পাবো 58 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো 32 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 58 ডিগ্রি। কারণ হচ্ছে 32 ডিগ্রি আর 58 ডিগ্রি এই কোণ দুটিকে যদি আমরা অ্যাড করি, অর্থাৎ যোগ করি, তাহলে আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে শূন্যস্থানে আমরা কি বসাবো না, 32 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 58 ডিগ্রি। 2 নম্বর প্রশ্নটি দেখো, বলছে 49 ডিগ্রি এবং 41 ডিগ্রি পরস্পর ড্যাশ কোণ, এরা কি পরস্পর পূরক কোণ হবে? দেখো, 49 আর
ওয়ান, এই দুটো কোণ যদি আমরা অ্যাড করি তাহলে দেখবে সেটা পাবো আমরা 90 ডিগ্রি। তাহলে এই 49 ডিগ্রি এবং 41 ডিগ্রি কোণ দুটির যোগফল বা অ্যাডিশন আমরা পেলাম 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে এই কোণ দুটি পরস্পর পূরক কোণ। 3 নাম্বার দেখো, 53 ডিগ্রি এবং 38 ডিগ্রি পরস্পর পূরক কোণ ড্যাশ। দেখো এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, দেখো 53 ডিগ্রি 38 ডিগ্রি, তাহলে আমরা পেলাম 91 ডিগ্রি, সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে এই দুটো কোণ পূরক কোণ নয়। তাহলে আমরা শূন্যস্থানে লিখবো 53 ডিগ্রি এবং 38 ডিগ্রি কোণ পরস্পর পূরক কোণ নয়। এরপর আমরা জানবো সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্বন্ধে। দেখো বোর্ডে আমি দুটো কোণ লিখছি। প্রথম কোণটি হলো 103 ডিগ্রি আর দ্বিতীয় কোণটি হলো 77 ডিগ্রি। এই দুটো কোণকে আমরা যদি অ্যাড করি তাহলে দেখো আমরা পাবো 180 ডিগ্রি। যেহেতু এই কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, তাই আমরা এই 103 ডিগ্রি এবং 77 ডিগ্রি এই কোণ দুটিকে পরস্পরের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ বলবো। চলো এবার আমরা সম্পূরক কোণের ডেফিনেশন জেনে ফেলি। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুটিকে একে অপরের সম্পূরক কোণ বলে। ইংরেজিতে লিখলে হবে if the sum of two angles is 180 degree they are called supplementary angles to each other। এবার আমরা এক্সাম্পল জানবো। 83 ডিগ্রি কোণের সম্পূরক কোণ ড্যাশ। দেখো আমরা এখানে নির্ণয় করব 83 ডিগ্রির সঙ্গে কত ডিগ্রি অ্যাড করলে আমার সেটা 180 ডিগ্রি হবে। তার জন্য আমরা কি করব, প্রথমে 180 ডিগ্রি লিখব, সেখান থেকে আমরা 83 ডিগ্রি বিয়োগ করব। তাহলে দেখবে আমরা পাবো হচ্ছে 97 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো 83 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান 97 ডিগ্রি। দ্বিতীয় এক্সাম্পলটি যেটা আমরা দেখব সেটি হলো 149 ডিগ্রি এবং 31 ডিগ্রি পরস্পর ড্যাশ কোণ। দেখো এই দুটো কোণকে যদি আমরা অ্যাড করি তাহলে দেখবে আমরা পাবো হচ্ছে 180 ডিগ্রি। এই 149 ডিগ্রি প্লাস 31 ডিগ্রি ইকুয়াল টু আমরা পাবো 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে এই কোণ দুটো পরস্পর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ। এরপর দেখো 3 নম্বর প্রশ্নটি হলো 153 ডিগ্রি এবং 38 ডিগ্রি পরস্পর কি সম্পূরক কোণ। এই দুটো কোণ যদি আমরা অ্যাড করি তাহলে দেখি আমরা কত পাই। 153 ডিগ্রি তার সঙ্গে আমরা 38 ডিগ্রি অ্যাড করব, তাহলে দেখবে আমরা পাবো হচ্ছে 191 ডিগ্রি। তাহলে সেটা দেখতে পাচ্ছি আমরা 180 ডিগ্রি থেকে বেশি। তাহলে আমরা বলতে পারবো যে এই কোণ দুটো পরস্পর সম্পূরক কোণ নয়। এরপর আমরা জানবো বিপরীত কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। দেখো আমি প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম এবি, তারপর আরেকটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম সিডি। এই এবি এবং সিডি সরলরেখাতে পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির নাম দিলাম আমি ও। এবার দেখো কোণ এ ও ডি অর্থাৎ এই কোণটা, এই কোণের ঠিক বিপরীত দিকে আছে বিওসি এই কোণটা। তাহলে আমরা এই এ ও ডি এই কোণটা এবং বিওসি এই কোণটা কে আমরা বলবো বিপরীত কোণ। অর্থাৎ দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে কোণজোড়া উৎপন্ন হয় তাদেরকে একে অপরের বিপরীত কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলে। আবার দেখো কোণ এ ও সি এই কোণটার সঙ্গে ঠিক তার বিপরীত দিকে যে কোণটা আছে বিওডি এই কোণটা হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে আমরা বিপরীত কোণের সংজ্ঞা হিসাবে লিখতে পারি দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে যে একজোড়া কোণ উৎপন্ন হয় তাদের একে অপরের বিপরীত কোণ বলে। ইংরেজিতে লিখলে হবে
when two straight lines intersect at a point, the pair of angles formed on opposite side of the intersection are called vertically opposite angles. চিত্রে দেখো AOC, কোণ AOC এবং কোণ BOD হচ্ছে বিপরীত কোণ। দেখো কোণ AOC মানে এই কোণটা আর কোণ BOD এই কোণটা একে অপরের বিপরীত দিকে আছে, তাই এরা পরস্পর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ। আবার দেখো কোণ AOD এবং কোণ BOC হলো বিপরীত কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ছবিতে দেখো AOD মানে এই কোণটা এবং ঠিক তার বিপরীত দিকে আছে BOC এই কোণটা, তাই এই কোণ দুটো পরস্পর বিপরীত কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এক্ষেত্রে তোমরা আরেকটি বিষয় মনে রাখবে যে বিপরীত কোণদ্বয় পরস্পর ইকুয়াল হয়, অর্থাৎ কোণ AOC ইকুয়াল টু কোণ BOD হবে। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে কোণ AOC ইকুয়াল টু কোণ BOD। আবার আমরা লিখতে পারবো কোণ AOD ইকুয়াল টু কোণ BOC। তাহলে আমরা লিখবো কোণ AOD ইকুয়াল টু কোণ BOC। তাহলে আমরা মনে রাখবো যে বিপরীত কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়ালস। এরপর আমরা একটি নোট পড়ব। দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে পরপর যে কোনো দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। অবশ্যই কোণ দুটিকে পরপর থাকতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি কোণ AOC অর্থাৎ এই কোণটা প্লাস কোণ BOC এই কোণটা, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে লিখলাম কোণ AOC প্লাস কোণ BOC ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার কোণ AOC অর্থাৎ এই কোণটা প্লাস কোণ AOD অর্থাৎ এই কোণটা, দেখো এই দুটো কোণ আমার পরপর অবস্থিত, তাহলে এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, অর্থাৎ কোণ AOC প্লাস কোণ AOD ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো কোণ AOD এই কোণটা ঠিক তার পরে অবস্থিত, দেখো এই কোণটা BOD, এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো কোণ AOD প্লাস কোণ BOD ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার কোণ BOD অর্থাৎ এই কোণটা প্লাস ঠিক তার পরের কোণটা হচ্ছে BOC, এই দুটো কোণেরও যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে লিখছি আমরা কোণ BOD প্লাস কোণ BOC ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার আমরা জানবো বিপরীত কোণের বৈশিষ্ট্য অর্থাৎ প্রপার্টিজ অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। প্রথম বৈশিষ্ট্যটি হলো পরস্পর সমান। বিপরীত কোণদ্বয় সর্বদা পরিমাপে সমান হয়। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো অবস্থান। দেখো ছেদবিন্দুর বিপরীত দিকে অবস্থান করে, বিপরীত কোণ দুটি ছেদবিন্দুর বিপরীত দিকে অবস্থান করে, অর্থাৎ দেখো দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে ছেদবিন্দু আমরা পাই সেই ছেদবিন্দুর অপোজিট সাইডে বিপরীত কোণদ্বয় অবস্থান করে। 3 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো উৎপত্তি। বিপরীত কোণ কখন উৎপত্তি হয় না, দেখো দুটো সরলরেখা যদি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে তাহলেই ছেদবিন্দুর অপোজিট সাইডে বিপরীত কোণদ্বয় উৎপন্ন হয়। তাহলে আমরা লিখব দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। ফোর্থ প্রপার্টিজটি হলো সমষ্টি। দেখো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে বিপরীত কোণগুলো উৎপন্ন হয় তাদের পরপর দুটি কোণের যোগফল হচ্ছে বা অ্যাডিশন হচ্ছে 180 ডিগ্রি। পাশাপাশি দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এরপর আমরা আলোচনা করব অনুরূপ কোণ অর্থাৎ করসপন্ডিং অ্যাঙ্গেলস নিয়ে। আমি প্রথমে বিষয়টি ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমি প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম AB। এরপর আমি আরো একটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম CD। এই AB আর CD সরলরেখা দুটি কিন্তু পরস্পর সমান্তরাল নয়। এরপর আমি আরেকটি সরলরেখা এমনভাবে অঙ্কন করব যাতে করে সেই সরলরেখাটি এই AB এবং CD সরলরেখা দুটিকে ছেদ করে। তাহলে আমি আরেকটি ছেদক সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম MN, যেটি CD এবং
এবি কে একটি করে বিন্দুতে ছেদ করেছে, তাদের নাম দিয়ে দিলাম, অর্থাৎ এই ছেদ বিন্দুটির নাম দিলাম পি আর এই ছেদ বিন্দুটির নাম দিয়ে দিলাম আমি কিউ। এবার দেখো এই ছেদকের একই পার্শ্বে যে জোড়া কোণগুলো উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলবো অনুরূপ কোণ। দেখো আমি যদি এই কোণটাকে নিই, দেখো এই কোণটা ছেদকের কোন দিকে আছে, ছেদকের এই কোণটা আছে ডান দিকে, তাহলে এই কোণটার সঙ্গে ছেদকের ডান দিকে দেখো আরেকটি কোণ আছে, সেটা হচ্ছে এই কোণটা, তাহলে এই দুটো কোণ হবে আমার অনুরূপ কোণ। এবার দেখো তো তোমরা নিজেরা বলতে পারো কিনা এই রেড কালারের এই কোণটার সঙ্গে কোন কোণটা অনুরূপ কোণ হবে। দেখো রেড কালারের এই কোণটা ছেদকের ডান দিকে আছে, তাহলে এর সঙ্গে একই কোণ হচ্ছে, একই রকম কোণ হচ্ছে এটা, তাহলে রেড কালারের এই কোণটার সঙ্গে আমার এই কোণটা হবে অনুরূপ কোণ। আবার দেখো তো তোমরা বলতে পারো কিনা এই কোণটার সঙ্গে অনুরূপ কোণ কোন কোণটা হবে। দেখো পিঙ্ক কালারের এই কোণটার সঙ্গে আমার অনুরূপ কোণ হবে এই কোণটা, আর এই কোণটার সঙ্গে এই গ্রিন কালারের যে কোণটা এঁকেছি অনুরূপ কোণ হবে এই কোণটা। তাহলে চলো করসপন্ডিং অ্যাঙ্গেলস বা অনুরূপ কোণের আমরা সংজ্ঞা লিখে ফেলি। দুটি সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পার্শ্বে অবস্থিত কোণ জোড়াকে অনুরূপ কোণ বলে। এখানে কোণ এমপিডি ও কোণ পিকিউবি হলো পরস্পর অনুরূপ কোণ। দেখো চিত্রে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, দেখো এমপিডি, এমপিডি মানে এই কোণটা। এবার দেখো এই কোণটা অর্থাৎ এমপিডি কোণটা এই এমএন যে ছেদক তার ডান দিকে আছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আছে, এবং এই সিডি সরলরেখার উপরে আছে। তাহলে এই এমপিডি এর যে অনুরূপ কোণ সেটাও এই এমএন এই ছেদকের ডান দিকে থাকবে এবং এই এবি সরলরেখার উপরে থাকবে, অর্থাৎ এই এমপিডি এই কোণের অনুরূপ কোণ হবে পিকিউবি। দেখো পিকিউবি এই কোণটাও এই এমএন ছেদকের ডান দিকে আছে এবং এবি সরলরেখার উপরে আছে, তাই এই কোণ দুটো হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। আবার দেখো ডিপিকিউ ও বিকিউএন এই কোণ দুটো পরস্পর অনুরূপ কোণ। ডিপিকিউ চিত্রে দেখো ডিপিকিউ মানে এই কোণটা ডিপিকিউ, এই কোণটা দেখো এই এমএন সরলরেখার ডান দিকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আছে এবং সিডি সরলরেখার নিচে আছে, তাহলে এই ডিপিকিউ এর অনুরূপ যে কোণ সেটিও এই এমএন ছেদকের ডান পাশে থাকবে এবং এবি সরলরেখার নিচে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে ডিপিকিউ এর অনুরূপ কোণটি হবে বিকিউএন এই কোণটা। আবার একইভাবে দেখো কোণ এমপিসি, কোণ এমপিসি মানে এই কোণটা কোণ এমপিসি, এর সঙ্গে অনুরূপ কোণ হবে কোণ পিকিউএ, পিকিউএ অর্থাৎ এই কোণটা। দেখো এই কোণটা আর এই কোণটা এই উভয় কোণ এই এমএন সরলরেখার বাম পাশে আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আছে, এবং এই কোণটা সিডি সরলরেখার উপরে আছে, তাই দেখো এই কোণটাও আমার এবি সরলরেখার উপরে আছে, তাই এই কোণ দুটো পরস্পর অনুরূপ কোণ। একইভাবে দেখো কোণ সিপিকিউ, কোণ সিপিকিউ মানে এই কোণটা, এর সঙ্গে অনুরূপ কোণ হলো কোণ এ কিউএন, এ কিউএন মানে এই কোণটা, এরাও পরস্পর হচ্ছে আমার অনুরূপ কোণ। এবার আমরা জানবো অনুরূপ কোণের মূল বৈশিষ্ট্য বা ধারণা, অর্থাৎ অনুরূপ কোণের প্রপার্টিজ। প্রথম বৈশিষ্ট্যটি হলো অবস্থান বা লোকেশন। ছেদকের একই পাশে ডানে বা বামে এবং রেখা দুটির একই দিকে অবস্থান করে, তাহলে অনুরূপ কোণগুলো ছেদকের একই পাশে এবং রেখা দুটির একই দিকে অবস্থান করে, ওপরে অথবা নিচে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো সমতা বা কনগ্রুয়েন্স, অর্থাৎ আমরা যদি রেখা দুটো সমান্তরাল নিই, দেখো আমরা এই দুটো সমান্তরাল রেখা টানলাম, একে আরেকটি রেখা ছেদ করলো, তাহলে এক্ষেত্রে যে অনুরূপ কোণগুলো তৈরি হলো, ধরো এই একটা অনুরূপ কোণ, এই কোণ দুটো তো অনুরূপ কোণ, এরা পরস্পর কি হবে না এরা পরস্পর
সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে রেখা দুটি সমান্তরাল হলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। আবার দেখো প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল না, ছেদকের একই পাশে অবস্থান করবে অনুরূপ কোণগুলো। দেখো এই দুটো অনুরূপ কোণ এই ছেদকের ডান দিকে অবস্থান করে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে অবস্থান করে, এবং এই যে রেখা দুটি আছে এই রেখা দুটির দেখো ওপরে উভয় কোণ অবস্থান করছে। দেখো এই রেখার উপরে আছে এই কোণটা, আবার এই রেখার উপরে আছে এই কোণটা। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো এফ আকৃতি বা এফ শেপ। অনুরূপ কোণগুলোকে ইংরেজি এফ বা উল্টো এফ আকারে চেনা যায়। দেখো এখানে ডিপি কিউ এটা হচ্ছে একটা কোণ, আর পি কিউ এন এটা হচ্ছে আরেকটা কোণ। এই দুটো কোণ হচ্ছে পরস্পর কি না অনুরূপ কোণ। তাহলে দেখো এখানে যে চিত্রটা আমরা পেয়েছি সেটা কেমন, সেটা এফ অক্ষরের মতো। আবার আমরা যদি দেখো এই সিপি কিউ এই কোণটা এবং এ কিউ এন এই কোণটা, অর্থাৎ এই কোণ দুটো হচ্ছে আবার অনুরূপ কোণ। তাহলে এখানে আমার যে চিত্রটা উৎপন্ন হয়েছে সেটা দেখো উল্টো এফ আকৃতি। তাই আমরা লিখছি যে অনুরূপ কোণগুলোকে ইংরেজি এফ বা উল্টো এফ আকারে চেনা যায়। এরপর আমরা অনুরূপ কোণ অর্থাৎ করসপন্ডিং অ্যাঙ্গেলস এর বিশেষ প্রপার্টিজ সম্পর্কে জানব। দুটি সমান্তরাল রেখাকে অর্থাৎ দুটি প্যারালাল লাইনকে যখন একটি ছেদক বা ট্রান্সভার্সাল ছেদ করে তখন উৎপন্ন অনুরূপ কোণগুলো অর্থাৎ করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সব ইকুয়াল বা সমান হয়। আমি প্রথমে একটি স্ট্রেট লাইন এ বি অঙ্কন করলাম। তারপর এই এ বি স্ট্রেট লাইনটির প্যারালাল আরেকটি লাইন সিডি অঙ্কন করলাম। এ বি প্যারালাল টু সিডি, অর্থাৎ এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল। এরপর আমি আরেকটি ছেদক বা ট্রান্সভার্সাল অঙ্কন করলাম যার নাম দিলাম এমএন। এই এমএন সিডিকে আর এবি কে যে দুটো বিন্দুতে ছেদ করেছে তাদের আমি একটি নাম দেব। আমি এখানে আগে লিখে ফেললাম এমএন হচ্ছে ছেদক বা ট্রান্সভার্সাল, এবং এই বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম, ছেদ বিন্দুগুলোর একটির নাম দিলাম পি আর একটির নাম দিলাম হচ্ছে কিউ। এখন দেখো এই যে কোণ এমপিডি এই কোণটা এবং পি কিউ বি এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। যেহেতু এবি এবং সিডি হচ্ছে প্যারালাল, তাহলে আমরা বলতে পারবো এই অনুরূপ কোণগুলো হচ্ছে ইকুয়াল অর্থাৎ সমান। তাহলে আমরা লিখছি কোণ এমপিডি ইকুয়াল টু কোণ পি কিউ বি। আবার দেখো এই কোণটা মানে এমপিসি এই কোণটার সঙ্গে ইকুয়াল হবে পি কিউ এ এই কোণটা। কেন ইকুয়াল হবে? কারণ এখানে এ বি এবং সিডি হচ্ছে প্যারালাল। তাহলে আমরা লিখছি দেখো যে এমপিসি ইকুয়াল টু কোণ পি কিউ এ। আবার দেখো এই কোণটা অর্থাৎ ডিপি কিউ এর সঙ্গে ইকুয়াল হবে বি কিউ এন, অর্থাৎ এই কোণটা। এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ এবং এরা ইকুয়াল। ডিপি কিউ ইকুয়াল টু বি কিউ এন। আর সবশেষে দেখো এই দুটো অনুরূপ কোণ অর্থাৎ এই কোণটা সিপি কিউ আর এই কোণটা হচ্ছে এ কিউ এন, এই দুটো অনুরূপ কোণ সমান হবে। অর্থাৎ দুটি সমান্তরাল বা প্যারালাল লাইনকে যদি একটি ছেদক ছেদ করে তাহলে যে অনুরূপ কোণগুলো উৎপন্ন হয় তারা সব কি হয় না ইকুয়াল অর্থাৎ সমান হয়। এখন আমরা আলোচনা করব একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেলস নিয়ে। আমরা প্রথমেই জানব সংজ্ঞা বা ডেফিনেশন। আমরা প্রথমে ছবির মাধ্যমে একান্তর কোণ বিষয়টি বোঝার চেষ্টা করি। আমি প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম পি কিউ। এরপর আমি আরেকটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম আর এস। এরপর একটি ছেদক সরলরেখা নিলাম যেটি এই দুটি সরলরেখাকে ছেদ করেছে, তার নাম দিলাম এবি। এখানে পি কিউ এবং আর এস দুটি সরলরেখা এবং এবি হচ্ছে একটি ছেদক সরলরেখা। তোমরা এখানে আরেকটি বিষয় মনে রাখবে যে এই পি কিউ এবং আর এস সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল হতেও পারে আবার নাও হতেও পারে। অর্থাৎ পি কিউ আর এস পরস্পর সমান্তরাল বা প্যারালাল হতেও পারে আবার নাও হতে পারে। এবার তোমরা খেয়াল করো, আমি যদি এই ছেদবিন্দুটার নাম দিই এম
আর এই ছেদবিন্দুটার নাম দিই এন, তাহলে আমরা এই কোণটার সঙ্গে একান্তর কোণ বলতে পারবো হচ্ছে এই কোণটা। এবার তোমরা খেয়াল করো, এই যে একান্তর কোণ দুটো এই ছেদক সরলরেখা এ বি এর অপোজিট সাইডে অবস্থান করছে, এবং এই যে পি কিউ ও আর এস সরলরেখা দ্বয়ের ভেতরে অর্থাৎ অন্তস্থ ভাবে অবস্থান করছে। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা হবে একান্তর কোণ। এক্ষেত্রেও দেখো, এই একান্তর কোণ দুটো ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করছে এবং এই সরলরেখা দ্বয়ের বাইরের দিকে অবস্থান করছে, অর্থাৎ বহিস্থ দিকে অবস্থান করছে। তাহলে একান্তর কোণগুলো ছেদক সরলরেখার বিপরীত পার্শ্বে সবসময় অবস্থান করবে এবং পি কিউ ও আর এস সরলরেখা দ্বয়ের অভ্যন্তরে এবং বাইরের দিকেও অবস্থান করবে। তাহলে চিত্রে দেখো, আমরা এই কোণটার সঙ্গে একান্তর কোণ পেলাম এই কোণটা, আবার এই কোণটার সঙ্গে একান্তর কোণ পেলাম এই কোণটা। তাহলে বলো তো, এই কোণটার সঙ্গে একান্তর কোণ কোনটা হবে? না, দেখো, একান্তর কোণ ওই কোণটার সঙ্গে হবে এই কোণটা, আবার এই কোণটার সঙ্গে আমার একান্তর কোণ হবে এই কোণটা। চলো এবার তাহলে আমরা সংজ্ঞাটি লিখে ফেলি। দুটি সরলরেখাকে অপর একটি ছেদক সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে এবং সরলরেখাদ্বয়ের ভেতরের ও বাইরের দিকে যে কোণজোড়া উৎপন্ন হয় তাদের একান্তর কোণ বলে। অর্থাৎ ইংরেজিতে লিখলে আমরা লিখব, when two straight lines are intersected by a transversal line, the pair of angles formed on opposite side of the transversal, both in the interior and exterior region of the two lines, are called alternate angles. এবার তোমরা সবাই একটি চিত্র দেখতে পাচ্ছ, যেখানে পি কিউ এবং আর এস হলো দুটি সরলরেখা, আর এ বি হলো হচ্ছে ছেদক। এ বি এই সরলরেখাটি আর এস সরলরেখাকে এম বিন্দুতে এবং পি কিউ সরলরেখাকে এন বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এই চিত্র থেকে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেলগুলো লিখব। প্রথমেই দেখো, এই কোণটির সঙ্গে অল্টারনেট অ্যাঙ্গেলস বা একান্তর কোণ হবে এই কোণটি। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ এস এম এন, চিত্রে দেখো এস এম এন মানে এই কোণটা, ও কোণ এম এন পি, এম এন পি অর্থাৎ এই কোণটা। এই কোণ দুটো পরস্পর একান্তর কোণ, কিন্তু এই কোণ দুটো পি কিউ সরলরেখার অভ্যন্তরে অবস্থিত, তাই আমরা এই কোণ দুটোকে বলবো যে পরস্পর অন্তস্থ একান্তর কোণ বা ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস। আবার দেখো, এই কোণটার সঙ্গে আমার একান্তর কোণ হবে এই কোণটা, এরাও ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল বা অন্তস্থ একান্তর কোণ। তাহলে আমরা লিখব কোণ আর এম এন, আর এম এন অর্থাৎ এই কোণটা, এর সঙ্গে একান্তর কোণ হবে আমার এম এন কিউ, এম এন কিউ অর্থাৎ এই কোণটা। এরাও পরস্পর অন্তস্থ একান্তর কোণ বা ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস। দেখো, আমরা এখানে যে কোণগুলো লিখলাম সেগুলো সব ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল বা অন্তস্থ একান্তর কোণ। এরপর আমরা যে কোণগুলো লিখব সেগুলো বহিস্থ একান্তর কোণ বা এক্সটেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস। দেখো, এই কোণটার সঙ্গে একান্তর কোণ হবে এই কোণটা, এরা কিন্তু পরস্পর বহিস্থ একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারি কোণ এ এম আর, এ এম আর এই কোণটার সঙ্গে একান্তর কোণ হবে হচ্ছে কোণ বি এন কিউ, বি এন কিউ। এরা কেমন ধরনের একান্তর কোণ? না, পরস্পর বহিস্থ বা এক্সটেরিয়র একান্তর কোণ। আবার দেখো, এই কোণটার সঙ্গে একান্তর কোণ হবে এই কোণটা, তাহলে আমরা নাম লিখলে লিখতে পারবো কোণ এস এম এ, এস এম এ অর্থাৎ এই কোণটা, ও
কোণ বিএনপি, বিএনপি অর্থাৎ এই কোণটা, এরাও কিন্তু পরস্পর বহিস্থ একান্তর কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, কারণ এই কোণ দুটো পি কিউ এবং আর এস সরলরেখাদ্বয়ের বাইরে অবস্থিত, মানে বাইরের দিকে, বাইরে মানে তাদের বাইরের দিকে অবস্থিত। তাহলে আমরা বিভিন্ন প্রকার একান্তর কোণ সম্পর্কে জানলাম। এরপর আমরা আলোচনা করব কখন একান্তর কোণগুলো পরস্পর ইকুয়াল বা সমান হবে। আমি একটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম পি কিউ। এরপর এই পি কিউ সরলরেখার সমান্তরাল বা প্যারালাল আরেকটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম আর এস, অর্থাৎ এখানে পি কিউ এবং আর এস পরস্পর সমান্তরাল বা প্যারালাল। এরপর আমি একটি ছেদক সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি। তাহলে এখানে পি কিউ সমান্তরাল আর এস এবং এ বি হচ্ছে ছেদক। আমি ধরে নিচ্ছি এই এ বি সরলরেখাটি আর এস কে এম বিন্দুতে এবং পি কিউকে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখতে পারবো যে পি কিউ সমান্তরাল আর এস এবং এ বি ছেদক হলে একান্তর কোণগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ যখন দুটি সমান্তরাল সরলরেখাকে অপর যে কোনো একটি ছেদক ছেদ করবে, তখন যে একান্তর কোণগুলো উৎপন্ন হবে তারা পরস্পর সমান হবে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ এই কোণ দুটো হচ্ছে পরস্পর একান্তর কোণ। যেহেতু পি কিউ এবং আর এস পরস্পর সমান্তরাল, তাই এই একান্তর কোণ দুটো কি হবে না সমান হবে। তাহলে আমরা লিখবো কোণ এস এম এন ইকুয়াল টু কোণ এম এন পি। আবার দেখো এই একান্তর কোণ দুটো সমান হবে একই নিয়মে, যেহেতু পি কিউ সমান্তরাল আর এস। তাহলে আমরা লিখতে পারবো যে কোণ আর এম এন ইকুয়াল টু কোণ এম এন কিউ। আবার দেখো এই একান্তর কোণ দুটো এরা তো পরস্পর বহিস্থ একান্তর কোণ, এরাও ইকুয়াল হবে, অর্থাৎ কোণ এ এম আর ইকুয়াল টু কোণ বি এন কিউ। আবার এই একান্তর কোণ দুটো পরস্পর ইকুয়াল হবে, অর্থাৎ আমরা লিখতে পারবো কোণ এস এম এ ইকুয়াল টু কোণ বি এন পি। অর্থাৎ আমরা মনে রাখবো যে দুটি সমান্তরাল সরলরেখাকে বা প্যারালাল স্ট্রেট লাইনকে যদি অপর একটি ছেদক সরলরেখা ছেদ করে, তাহলে যে একান্তর কোণগুলো উৎপন্ন হয় তারা পরস্পর সমান হবে। আবার উল্টোটাও সত্য। উল্টোটা মানে কি না, যদি আমাদের একান্তর কোণগুলো সমান হয়ে যায় তাহলে কিন্তু সরলরেখাদ্বয় অর্থাৎ ছেদক সরলরেখাটি যে দুটি সরলরেখাকে ছেদ করছে তারাও পরস্পর প্যারালাল বা সমান্তরাল হবে। এরপর আমরা আলোচনা করব একান্তর কোণের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রপার্টিজ অফ অল্টারনেট অ্যাঙ্গেলস। আমি এখানে একটি চিত্র অঙ্কন করলাম। চিত্রে পি কিউ সমান্তরাল আর এস এবং এ বি হচ্ছে ছেদক। তাহলে একান্তর কোণের প্রথম বৈশিষ্ট্যটি হলো অবস্থান বা লোকেশন। ছেদকের বিপরীত পাশে ডান ও বাম, দেখো এটার সঙ্গে এটা, অর্থাৎ এই কোণদ্বয় হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাহলে দেখো এই একান্তর কোণ দুটি ছেদকের বিপরীত পাশে অবস্থান করছে, অর্থাৎ একটি কোণ ডান দিকে আরেকটি কোণ বাম দিকে, এবং সমান্তরাল রেখার ভেতরে ও বাইরে অবস্থিত। আবার দেখো আমরা যদি এই একান্তর কোণ দুটো নিই তাহলে দেখো এরা এই পি কিউ এবং আর এস এই সমান্তরাল সরলরেখার ভেতরের দিকে অবস্থান করছে। আবার আমরা যদি এই একান্তর কোণ দুটো নিই তাহলে দেখো এই একান্তর কোণ দুটো পি কিউ এবং আর এস এই সরলরেখাদ্বয়ের বাইরের দিকে অবস্থান করছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো সমতা অর্থাৎ কনগ্রুয়েন্স। না, আমরা একটু আগেই পড়লাম যে যদি দুইটি সরলরেখা সমান্তরাল হয় অর্থাৎ প্যারালাল হয় তাহলে একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তৃতীয় বৈশিষ্ট্য হলো জেড আকৃতি বা জেড শেপ। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা হলো পরস্পর একান্তর কোণ। এবার আমরা যদি দেখো এইভাবে এই কোণ দুটোকে আমরা যোগ করি তাহলে দেখো
এটি দেখতে অনেকটা ইংরেজি জেড অক্ষরের মতো হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে জ্যামিতিক চিত্রে এদের জেড বা উল্টো জেড আকৃতিতে চেনা যায়। এরপর আমরা আলোচনা করব একান্তর কোণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি প্রথমে একটি চিত্র অঙ্কন করলাম। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ পিকিউ এবং আর এস পরস্পর সমান্তরাল বা প্যারালাল এবং হচ্ছে এবি হচ্ছে ছেদক। তাহলে গুরুত্বপূর্ণ প্রথম বৈশিষ্ট্যটি হলো যদি দুইটি রেখা সমান্তরাল হয়, এখানে যেমন পিকিউ এবং আর এস পরস্পর সমান্তরাল, তাহলে একান্তর কোণগুলো সমান বা ইকুয়াল হবে। তাহলে আমাদের এক্ষেত্রে একান্তর যে কোণগুলো উৎপন্ন হবে সেগুলো সব সমান হবে, অর্থাৎ ইকুয়াল হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো আবার যদি একান্তর কোণ সমান হয়, ধরো এই একান্তর কোণ দুটো পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারবো যে পিকিউ এবং আর এস পরস্পর প্যারালাল বা সমান্তরাল হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে আবার যদি একান্তর কোণ সমান হয় তাহলে সেই রেখা দুটি সমান্তরাল প্রমাণ করা যায় বা সমান্তরাল হবে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি জেনে ফেললাম। এরপর আমরা বিভিন্ন প্রকার কোণ চিহ্নিত করব। এখানে একটি চিত্র দেওয়া আছে এবং কোণগুলিকে 1 2 3 4 5 6 7 8 এই নাম্বার দ্বারা প্রকাশ করা হয়েছে। চিত্রে এবি সমান্তরাল সিডি এবং এমএন হচ্ছে ছেদক, অর্থাৎ এবি এবং সিডি রেখাদ্বয় প্যারালাল আর এমএন হচ্ছে এই প্যারালাল স্ট্রেট লাইন দুটিকে ছেদ করেছে। তাহলে বলতো কোণ 1 কোণ 2 ও কোণ 5 কোণ 6 পরস্পর কি ধরনের কোণ? দেখো ছবিতে কোণ 1 আর কোণ 2 এই দুটো মিলে দেখো একটি সরল কোণ তৈরি করেছে, অর্থাৎ এই 1 এবং 2 কোণ দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখো 5 এবং 6 এই কোণ দুটোর যোগফলও 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে এই কোণগুলো পরস্পর সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এরপর বলতো কোণ 1,3 ও কোণ 6,8 এই জোড়া কোণগুলো কি ধরনের? চিত্রে দেখো কোণ 1 আর কোণ 3 আমরা দেখতে পাচ্ছি একে অপরের বিপরীত দিকে আছে, তাহলে এরা হচ্ছে বিপরীত কোণ। আবার দেখো 6 আর 8 ও পরস্পর বিপরীত কোণ, তাহলে আমরা বলবো এরা পরস্পর বিপরীত কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। এবার বলো 1,5 ও কোণ 3, কোণ 7 এগুলো পরস্পর কি ধরনের কোণ? চিত্রে দেখো 1 এবং 5 এই কোণ জোড়াটি অনুরূপ কোণ। আবার দেখো 3 এবং 7 এই কোণ দুটিও অনুরূপ কোণ। তাহলে আমরা বলবো এই জোড়া কোণগুলি হচ্ছে অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেলস। এরপর বলো কোণ 3, কোণ 5 ও কোণ 4, কোণ 6 পরস্পর কি ধরনের কোণ? চিত্রে দেখো কোণ 3 হচ্ছে এই কোণটা আর কোণ 5 হচ্ছে এই কোণটা। তাহলে কোণ 3 আর কোণ 5 পরস্পর একান্তর কোণ। একইভাবে দেখো কোণ 4 আর কোণ 6, কোণ 4 হচ্ছে এই কোণটা আর কোণ 6 হচ্ছে এই কোণটা। তাহলে কোণ 4 এবং কোণ 6 হলো একান্তর কোণ। তাহলে আমরা বলবো যে এরা একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেলস।